উনার সাথে উনার বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে কথা বলতেছিল। হয়তো উনার সাথে কিছুক্ষণ আগে এলাকার এক ইয়ং ছেলের সাথে হয়তো তাকে তর্ক হয়েছিল। সে আমার কাছে বলতেছে, ভাই তারা দুজন আমার কাছে আসছিল, ওনারা তো আমার কাজ চাইতেছে, কাজ না দিলে আমার কাজ বন্ধ রাখবে, এই সমস্যা। এই কথা বলার মুহূর্তে হঠাৎ দেখলাম 5-7 জন বা 8-9 জন যুবক দ্রুত দৌড় দিয়ে আমাদের দিকে আসতেছে। আমি ছিলাম নজরুল ভাইয়ের ঠিক সামনে। আসার পরে কোনো কথা নাই, প্রথম আইসাই মানে নজরুল ভাইকে লাথি দেওয়ার জন্য চেষ্টা করছে। মানে আমি মাঝখানে দাঁড়ালাম, আমাকে ধাক্কা দিয়ে ফেলে উনাকে এলো ফাতির মাইর দেওয়া শুরু করছে। আবার উঠে আমি ধরলাম, ধরার পরে ওনার স্ত্রীকে, ওনার ভাইকে সহ টেনে হিস্ত্রে ব্রেনে ফেলে এলো ফাতির মারতে শুরু করলো। এক পর্যায়ে একদম আমি দেখতে একজন আমার মাথায় ওই জায়গায় চাকু দিয়ে আঘাত করে। পরে আমি আমার মাথা দিয়ে রক্তাক্ত হওয়া শুরু হয়। পরে দু একজন দেখছে আমার মাথায় রক্ত পড়ছে, আমার শার্ট গুলো রক্তে ভিজে গেছে। দ্রুত দুজন আমাকে নিয়ে গেছে ফার্মেসিতে। ফার্মেসি থেকে পরে নিয়ে গেছে মেডিকেলে। পরে মেডিকেলে চিকিৎসা বা ট্রিটমেন্ট নিলাম। জনতা ব্যাংকের এক কর্মকর্তা, তার 3 তলা ফাউন্ডেশন করে একটা বাড়ি নির্মাণ করার কাজ চলমান। তো সেক্ষেত্রে উনি যে র ম্যাটেরিয়ালস গুলা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে, তো সেখানে এই সাইফুল এবং মেহেদি, তাদের সাথে ঝগড়ার সময় আরো লোকজন ছিল। তারা তাদের বক্তব্য হচ্ছে তাদের কাছ থেকে যেন এই ব্যক্তি তার র ম্যাটেরিয়ালস গুলা কেনাকাটা করে। তো এই সিদ্ধান্তটা নজরুল সাহেব অপোজ করার কারণে তারা ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধর করছে। আমরা সংবাদ পেয়েছি এবং কিছুক্ষণ আগে আইসা ওই যে নজরুল সাহেব আমাদের এখানে একটা অভিযোগ দায়ের করেছে। তো ওখানে নজরুল সাহেব থাকতে থাকতে আমরা ওখানে টিম পাঠাইছি ওই ঘটনায় সংশ্লিষ্ট জড়িতদেরকে গ্রেপ্তার করার জন্য। আর উনি এখন এজাহার দিচ্ছে। এই সংক্রান্তে আমরা মামলা এফআইআর করে আসামিদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নেব। ওনার কাছে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটা তদন্তের মধ্যে আমরা যেটা জানতে পারলাম, এই লোকগুলা আপনার ওনার বাড়িতে এর আগেও আসছে, আইসা ওই যে র মেটেরিয়ালস গুলা কেনার জন্য আমন্ত্রণ জানাইছে। কিন্তু সে যেহেতু একজন সচেতন নাগরিক, ব্যাংকার, সেক্ষেত্রে ইতিপূর্বে তার জিডি বা থানায় ইনফর্ম করা উচিত ছিল। আপনি জানেন ওখানে কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা, ওখানে প্রতিনিয়ত প্রচুর মানে বাড়ি নির্মাণ হচ্ছে, হাইরাস বিল্ডিংও হচ্ছে। তো সেখানে আপনার এই যে রড সিমেন্টের ব্যবসায়ী প্রচুর, তো এটা তাদের মধ্যে একটা প্রতিযোগিতাও আছে। তো তারা এই সংক্রান্তে তাদেরকে র মেটেরিয়ালস নিতে বলছে বা তাদেরকে না নেওয়ার পরিপ্রেক্ষিতে তারা যে তার প্রতি ক্ষুব্ধ হয়েছে, এই বিষয়গুলো আগেই তার পুলিশে নোটিশ করা উচিত ছিল। তো যাই হোক, এখন আমরা যেহেতু এই বিষয়টা তাদের আমরা যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা অলরেডি ওখানে টিম প্রেরণ করেছি।